বদলাবেন না, খালি পুলিশ আর্মি র্যাব এসে আপনাকে বদলাই দেবে তা তো হবে না, সেটাও চলবে, আপনাকেও বদলাতে হবে। হ্যাঁ, আর আপনি খাল দখল নদী দখলের কথা বলছেন, আপনি কোন খালটা এক্স্যাক্টলি বলছেন আমি জানি না। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সব খাল সব নদী না। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে বন্যা প্রতিরোধ, লবণাক্ততা রোধ, জলাবদ্ধতা নিরসন, আর হচ্ছে নদীর তীর ভাঙা প্রতিরোধ করা। আর অন্য যে কাজগুলো, এইগুলো ভূমি, যেমন বালু উত্তোলন, পাথর উত্তোলন, এগুলো ভূমি আর খনিজ সম্পদ। আবার আপনার নদী রক্ষা কমিশন হচ্ছে অভ্যন্তরীণ। বাট টু কাট ইউ শর্ট, আমার ধারণা হচ্ছে যে আমাদের সময়ে নদীর দখলের পরিমাণ কমেছে, আমি বলবো না শেষ হয়ে গেছে, কিন্তু আমার বিবেচনায় এটা কমেছে। আর আপনি কোন খালটা এক্স্যাক্টলি বলতে চান যে এই খালটা দখল হচ্ছে, সেটা আমাকে তথ্য দেন, আমি সেই এলাকার ডিসির সাথে কথা বলবো, যদিও এই কথাটা বলার কথা ভূমি মন্ত্রণালয়। আমি পরিবেশবাদী হিসাবে সব বিষয়ে কথা বলতে পারি, কিন্তু আমাকে যখন দুইটা মন্ত্রণালয় দিয়ে দেয় তখন এর ম্যান্ডেটের বাইরে আমি ব্যবস্থা নিতে পারি না। কথা ঠিকই বলতে পারি। কোন খালটার কথা বলছেন এরমভাবে দাঁড়িয়ে বললে তো হবে না। নদী আর খাল অনেক দখল হচ্ছে, আমাকে বলেন কোন নদীটা আর কোন খালটা এই সময় দখল হচ্ছে, আমি ব্যবস্থা নেওয়ার কথা সংশ্লিষ্টদেরকে বলবো। বলেন। আরেকটা কথা হচ্ছে কি জানেন, সব কিছু আয়োজন শেষ হওয়ার পরেও এসে কানে কানে জিজ্ঞেস করবে 12 তারিখে কি ভোটটা হবে। মানে এই যে একটা সংশয় ছড়িয়ে দেওয়া, এই নেতিবাচকতা কিন্তু আপনাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কিচ্ছু হচ্ছে না। কথাটা ঠিক না, কিছু হচ্ছে, ভিত্তিটা হচ্ছে, এই ভিত্তির উপরেই বিল্ডিং বানানো হবে। বিল্ডিংটা আপনি দুর্বল বানাবেন না সবল বানাবেন, এইটা নির্ভর করবে সরকার কেমন করবে আর আমরা কেমন করে সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখবো। আপনি এই কথাটা কেন বললেন না যে ম্যাডাম সুপার শপিং মলে পলিথিন শপিং ব্যাগ বন্ধ হয়েছে কিন্তু কাঁচা বাজারও তো বন্ধ হয়নি। আপনার প্রশ্নের ফ্রেমিংটা তো এরকমও হইতে পারতো, সেটা তো হইল না। জি, আর নিষেধাজ্ঞাটা আমাদের না, 2002 সালে নিষেধাজ্ঞা, খোঁজ নিয়ে জানবেন। জি বল। বলো বাবা। আমার চিন্তা হচ্ছে উন্নত দেশগুলোতে হচ্ছে জনগণ হচ্ছে খুব সচেতন, তারা হচ্ছে পরিবেশ নিয়ে খুব সচেতন এবং হচ্ছে ওই দেশের সরকার ওইগুলো নিয়ে সচেতন, বা হচ্ছে তারা হচ্ছে ওই দেশের মানুষকে হচ্ছে সচেতন করে। তো আপনার কি মতামত এই বিষয়ে? আমার মতামত হচ্ছে বাংলাদেশের মানুষও অসচেতন না। বাংলাদেশে হয়েছে কি, কোনো বিষয়েই তো আইনের প্রয়োগ নিশ্চিত হয় না, সুশাসনের মারাত্মক অভাব, দুর্নীতি একটা বড় সমস্যা। আপনি গ্রামাঞ্চলে গেলে কি আপনার কাছে মনে হবে এই গ্রামের মানুষেরা পরিবেশ দূষণ করছে? তা তো করছে না। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা উন্নয়নটাকে একটা মডেল করে ফেলছি উইদাউট কনসিডারিং এনভায়রনমেন্ট, ফলে উন্নয়নটা আমরা আরোপ করে দিতে চাই। আপনি আমাকে বলেন তো, কক্সবাজারে ট্রেন দিয়ে না গেলে কি হইতো? কি হয়তো আগের মতন করে গেলে অসুবিধা ছিল? আগে লোকে যেত না কক্সবাজারে। এখন এই চুনতি অভয়ারণ্যের মাঝখান দিয়ে আপনি পুরো বনটাকে উজাড় করে রেল লাইন করে ফেলেন, এখন আবার আপনি রাস্তার দাবিও করবেন। কারণ উন্নয়নটাই হচ্ছে, দেখবেন এই যে আপনারা ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করছেন, সকল সংসদ সদস্য বলবে আমার এলাকায় একটা রাস্তা করে দেব, 2টা ব্রিজ করে দেব, 3টা কালভার্ট করে দেব। কেউ বলবে না একটা পার্ক করে দেব, কেউ বলবে না বনটাকে আগের মতন ফিরিয়ে আনবো। হ্যাঁ, তো এইগুলোই যে আপনারা যে আজকে আয়োজন করছেন, এখান থেকে আস্তে আস্তে বদলাবে।